প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আর আজকে কী রান্না করব সেটাই আপনাদের সাথে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন তাদের অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকুক। সবসময় শুরু থেকে যে প্রিয় ভাই বোন আমার সাথে থাকেন, অন্তর থেকে দোয়া থাকুক। হ্যাঁ, আর আজকে কি রান্না করব? আজকে হইছে ডাঁটা রান্না করব ইলিশ মাছ দিয়া। যাই হোক, ডাঁটাটা একদম কচি ছিল। এত মজার একটা ডাঁটা, অনেক সময় অনেক ডাঁটাগুলো নোনতা, নোনতা লাগে, কিন্তু আর এই ডাঁটাটা এত পরিমাণে ভালো ছিল, শাকটাও অনেক মজা হয়েছিল। যাই হোক, একটা ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ শেষ হয়ে গেছে, একটা ইলিশ মাছ ছিল, ওইটা দিয়ে ডাঁটা রান্না করব। একদম হালকা মসলা দিয়ে মাছটা ভাইজা নিলাম, আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর ইদারিং এত আলসামি লাগে, পেঁয়াজ কিন্তু আমি বাটতে ইচ্ছা করে না। আর এখানে জিরা বাটা দিব না আজকে, আর হলুদ মরিচ লবণ আর সাথে একটু ধনিয়া গুঁড়া দেবো নামানোর আগে। এই ধনিয়া পাতা দিয়ে নামাবো। ইলিশ মাছ তো ওইটাই দিব না। যাই হোক, এখন মশলাটা সুন্দর মতন কষাই নিতে আসি। আর আমি সবসময় বলি, আমি আপনাদের বরিশালের বোন। বরিশালের স্টাইলে রান্না করি, আমাদের দেশে রান্না বান্না করবেন কিন্তু এইভাবেই। আর আমরা বেশিরভাগ মাছ ভাজা খাই। আর বরিশালে দেখবেন সব মাছই ভাজা খায়। ভাজা রান্না করা মাছের একটা স্বাদই অন্যরকম। এখন আমাদের বরিশালের মানুষও দেখি কাঁচা মাছ পছন্দ করে, জানি না। আমাদের বরিশালেও কিন্তু অনেক বড় একটা এক জায়গার মানুষ এক রকম রান্না করে। আমার মুখের স্বাদ হইছে আমার মতন, আরেকজনের স্বাদ আরেকরকম। কিন্তু আমার স্বাদ হইছে মাছটা ভাইজ্জা রান্না করি তরকারি দিয়ে, ওইটাই মজা। ভাইজ্জা ভুনা করলে ওইটাই মজা। আর মাছ ভাজা আমি বেশি পছন্দ করি। আমার আগের ভিডিওগুলোতে দেখবেন কারই মাছ ভাজি খাই। ইদারিং একটু মাছ ভাজা কম খাইতে আসি। যাই হোক, সময়ের অভাবে মাছ আইনা মাখাই রাখা হয় না। এইজন্য রাখা হইলে ভাজা খাওয়া পড়ে। যাই হোক, আজকে ভাত বসাই দিছি। ভাত বসাই নাই, আর ভাত ছিল ওইটাই গরম করতে আছে। আর ফ্রিজে অনেকগুলো তরকারি আছে। তাই জন্য একটা তরকারি রান্না করতে আছে, আর একটা তরকারি না রান্না করলেই হয় না। একটু ঝোলের তরকারিটা বেশি পছন্দ করি। আর মাংস রান্না করা আছে, শাকভাজি আছে, ভাজি আছে, এইজন্য একটা তরকারি রান্না করি। আর শুক্রবার হইলে একটু বেশি রান্না করি, আর প্রতিদিন তো এমনি একটা তরকারি রান্না করি। বিশ্বাস করবেন না আমার প্রিয় ভাই বোন, আর রান্না করতে মন চায় না, মনটা সবসময়ই খারাপ থাকে। যাই হোক, আমার ভিডিওগুলো বিশ্বাস করবেন না, একটা ভিডিও ভাইরাল হয় না, জানি না। যাই হোক, আমার মোবাইলটা তো স্যামসাং, কিসের জন্য জানি না, আমি ভালো এডিট করতে পারি নাকি। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের একটা দোয়া ও ভালোবাসার লাইক কমেন্টে আমি আগাই যাব। যারা আমার ভিডিওগুলো দেখে আসে, অর্ধেক ভিডিও দেখে যান গা, সেই মানুষগুলো কি করবো? সেই মানুষগুলো তো বিবেকেই নাই, ভিডিও অর্ধেক দেখে ধাক্কা দিয়ে জায়গা। আমি প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা পুরা দেখে একটা কমেন্ট একটা লাইক করে দিয়ে যায়। আর এই দেখেন, আমার কথায় কথায় কিন্তু আমার তরকারিটা হয়ে গেল। ধন্যবাদ দিলাম, যেমন দেখতে সুন্দর, খাইতে বিশ্বাস করবেন না, আমি অর্ধেক তরকারি আমি এই খাইছি। এত পরিমাণে যে মজা হয়েছে। আর ইলিশ মাছ দিয়ে তো যা রান্না করি সেটাই স্বাদ লাগে। তারপর হাতের একটা যশ আছে না বলেন, বোনের কিন্তু হাতে অনেক যশ আছে। বোনের রান্না করবেন কিন্তু মজা। যারা না খাইছেন তারা কিন্তু আশা করেন সামনে খাইতে পারবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া।